আসসালামু আলাইকুম, নমস্কার। মোবাইল ক্লিনিক সার্ভিসিং সেন্টার চট্টগ্রাম থেকে আমি শান্তনু দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে একটা বিষয়ে আমরা অবগত করতে যাচ্ছি। সেই জিনিসটা হচ্ছে S4 স্যামসাং যে মোবাইলটি আছে সেই মোবাইলটিতে একটি শর্ট সার্কিট হয়ে থাকে, যেটি হচ্ছে খুব হাই সেন্সিটিভিটি শর্ট যাকে বলা হয়। সেটি হচ্ছে আপনার যখন আপনি পাওয়ার সাপ্লাইতে আপনার সার্কিটটি লাগিয়েছেন তখন 4-5 এরকম কিছু অটো সেন্স উঠে দাঁড়িয়ে থাকে, সেটটি স্টার্ট হচ্ছে না। তো এই ফলটি আরও অন্যান্য অনেক সেটে আপনারা পাবেন। তো আসুন আজকে আমরা যে S4-এর যে 4-5 যে সেন্সটি উঠে দাঁড়িয়ে থাকে সেটিকে কিভাবে ফাইন্ড আউট করা যায় প্রবলেমটা আমরা আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করছি। আসুন আমরা সার্কিটটি সেন্স মেশিনে লাগিয়ে দেখছি এটির যে ফল্টটি আমরা আপনাদেরকে বললাম সেটি কীরকম। দেখতে পাচ্ছেন এখানে সেন্স মেশিনে 4 উঠে দাঁড়িয়ে আছে, যার কারণে সেটটি আপনি যদি পাওয়ার দেন কোনো কিছুই হচ্ছে না আপনার। এইটাকে বলা হয় অটো সেন্স। এই সেন্স যেটি উঠছে এটি মোবাইল সার্কিটের জন্য একটি মারাত্মক একটি রোগ এবং এটি খুব হাই সেন্সিটিভলি শর্ট থাকে। তো আসুন আমরা এখন এটি শর্টটি যেটা আছে এটা আমরা কীভাবে ফাইন্ড আউট করব। এখানে যে ফল্টটি আপনারা দেখতে পাচ্ছেন যে 4 সেন্স উঠে দাঁড়িয়ে আছে সেটি আসলে আপনার ডাইরেক্টলি এখানে যখন আমরা লাগাচ্ছি ব্যাটারি কানেক্টারে তখন 4 সেন্সটা উঠছে, কিন্তু আপনি এই শর্টটাকে ফাইন্ড আউট করার জন্য আপনাকে আরেকটা পন্থা অবলম্বন করতে হবে। সেই পন্থাটা হচ্ছে এখানে বাইপাস যে চার্জিংয়ের যে ভোল্টেজটা এখানে দেওয়া হয় এটা একটা লাইনার কয়েল। এই লাইনার কয়েলটা দিয়ে আমাদের চার্জিংয়ের যে বাইপাস ভোল্টেজটা ট্রান্সফার করা হয় সেটাকে রেগুলেশন সেটাকে অসিলেট করা হয় এবং অসিলেট করে এটাকে অন্য দিক দিয়ে ট্রান্সফার করা হয়। তো আমাদের যে শর্টটা বের করতে হবে সেটা আমরা যদি ব্যাটারি কানেক্টারে সরাসরি দিয়ে মাপি তাহলে 4 সেন্স দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনার কোনো পার্টস কিংবা কোনো ইনস্ট্রুমেন্ট এখানে গরম হচ্ছে না। তো আপনি যদি এখানে বাইপাস যে লাইনটা আছে এই যে লাইনার যেটা আছে আপনার এই লাইনার কয়েলটাতে আপনি যখন পাওয়ার সাপ্লাই কিংবা যে কোনো কিছু আপনি যে চেক করার জন্য আপনি যেভাবেই চেক করতে চান যে জিনিসটা লাগাবেন সেই জিনিসটা লাগাবার পরেই আপনার দেখবেন সেটটা অটোমেটিকলি একটা নির্দিষ্ট একটা জায়গায় গরম হচ্ছে এবং সেই জায়গাতেই আপনি গিয়ে কাজ করতে পারেন। তো আসুন আমরা এখন যে বাইপাস লাইনটি আছে এই বাইপাস লাইনটিতে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি কি হচ্ছে। আমি নেগেটিভটা লাগিয়েছি। নেগেটিভটা লাগানোর পর আমি সেন্সটাকে কমিয়ে নেব যাতে আমার অন্যান্য যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলো কোনো ক্ষতি না হয়। আমি 1.8-এ রেখেছি। রাখার পর এবার আপনি এই যে বাইপাস যে লাইনার কয়েলটি আছে এই লাইনার কয়েলটিতে যেই মাত্র আপনি কানেকশান লাগাবেন দেখতে পাচ্ছেন ওখানে 150 কিংবা এরকম 160 এরকম সেন্স উঠে গেছে এবং হ্যাঁ দেখতেই পাচ্ছেন। এবং এখানে যে জিনিসটি আপনার ফাইন্ড আউট করতে হবে সেটি হচ্ছে যে দেখতে পাচ্ছি আমরা এখানে গরম হয়ে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এখানে ধোঁয়া উঠে যাচ্ছে, এখানে অনেকটা ধোঁয়া উঠছে। তো এটাকে আমরা স্পষ্টভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এখানে যে শর্টটা আছে এটা কী ধরনের শর্ট হয়েছে। আমি এই ক্যাপাসিটার এটা আমি গরম হতে দেখলাম। এই ক্যাপাসিটারটার উপরে আমি কিছু রজন দিয়ে দিয়েছি যাতে আমি ভালোভাবে বুঝতে পারি কিংবা আপনাদেরকে দেখাতে পারি। এই জিনিসটি দেখুন, দেখতেই পাচ্ছেন এই ক্যাপাসিটারটার উপর থেকে ধোঁয়া উঠেছে। আমি যে রজনগুলো দিয়েছি সেই রজনগুলো গলে গেছে। তাহলে আসুন আমরা সেই ক্যাপাসিটারটি আগে রিমুভ করে দেখি এটার পরিস্থিতি কতটুকু গিয়ে দাঁড়ায়।
ক্যাপাসিটরটি আমরা রিমুভ করছি। মনে রাখবেন এখানে এই সার্কিটের নিচে কিন্তু সিপিইউ রয়েছে, হিটটা যাতে আপনার কন্ট্রোলে থাকে সেই হিসাবে আপনাকে হিটটা এখানে দিতে হবে, যাতে সার্কিটের নিচে কোনো প্রকার ক্ষতি না হয়। ক্যাপাসিটরটি আমি রিমুভ করেছি। তাহলে এবার আমরা সার্কিটটি আমাদের যে নির্দিষ্ট ভোল্টেজ আছে 3.9, 3.7 কিংবা 3.9 সেটাতে লাগিয়ে দেখব এই সার্কিটের পরিস্থিতিটা কী হয়েছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমাদের যে আগে চার্জ সেন্সটা উঠেছিল অটো, সেই সেন্সটা চলে গেছে এবং আমরা এখন পাওয়ার দিয়ে দেখব পাওয়ার চালু হচ্ছে কিনা। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন সেটটি অন হয়ে গেছে। আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আমরা সেটটিতে এখন ডিসপ্লে লাগাচ্ছি। আমরা ডিসপ্লে লাগিয়েছি, এবার পাওয়ার দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সেটটি চালু হয়ে গেছে। আমাদের সেটটি স্টার্ট হয়ে গেছে। যে ক্যাপাসিটিটি আসলে আমরা রিমুভ করেছি সেই ক্যাপাসিটি আসলে লাগিয়ে দেওয়া, সেফটি হিসেবে লাগিয়ে দেওয়া ভালো। যদি আপনার কাছে থাকে তাহলে লাগিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে সেটা কোনো সমস্যা নেই, অতটুকুই আপনার সেটটি চলবে। এটাই হচ্ছে মূল সমস্যা ছিল সার্কিটের। তো আশা করছি বন্ধুগণ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।